আজকে তোমাকে খেতে হবে একটা অদ্ভুত কম্বিনেশন। ডিমের সাথে কি কেউ জীবন আপনার চকলেট খাইছেন বলেন? ওকে টানা 2 মিনিট কোনো ব্রেক ছাড়া হাসতে হবে। আমি খাইছি, এখন তোমারও খাইতে হবে। প্রথম 2 মিনিট রাকিব যা যা করবে অন্তরাকে ঠিক সেটাই মিরর স্টাইলে কপি করতে হবে। কি শেপ করতেছ আমি কিছুই বুঝতেছি না। ছেলে মানুষ কিভাবে মেকআপ করবে? গাইস আমি জীবনে ডান্স পারবো না। পোকা মাকড় খাও, সাথে অন্তরাকেও খাওয়াও। এই তুই একটা খারাপ বেয়াদব ননসেন্স। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। গাইস আজকের ব্লগটি হতে যাচ্ছে অনেক বেশি ক্রেজি, কারণ আজ আমাদের লাইফ কন্ট্রোল করবে একটা এআই। আমরা কি করব, কি খাবো, কি পরবো সব কিছু ডিসাইড করবে এআই। আর বিগেস্ট টুইস্ট হচ্ছে এআই যা বলবে আমাদের আজকে তাই করতে হবে। আজকের চ্যালেঞ্জের জন্য তুমি কি রেডি? আজকের চ্যালেঞ্জটা কিন্তু কোয়াইট ইন্টারেস্টিং এন্ড তার পাশাপাশি অনেক বেশি ডেঞ্জারাসও, কারণ একটা রোবট আমাদের লাইফ কন্ট্রোল করবে। গাইস এটা ভেবেই তো আমার অনেক বেশি ভয় লাগতেছে, কি রেখে কি বলে দেয় আল্লাহই জানে। গাইজ আমার তো ভেবেই অবাক লাগতেছে, আজকে আমরা 24 ঘন্টা এআই এর কথা মতো চলবো। আর এআই যেই পরিমাণে ডেঞ্জারাস আল্লাহ জানে গাইজ আমাদের কি হয়। আমারও অনেক বেশি ভয় লাগতেছে, কিন্তু যে করেই হোক আমার জিততেই হবে। বাট একটা কথা, তুমি যে চিটিং বাজ, আজকে কিন্তু চিটিং করবা না কোনো। আমি কখনোই কোনো গেমে চিটিং করি না। তো গাইজ দেখি আমাদের এই দুজনের মধ্যে শেষ পর্যন্ত কে সার্ভাইভ করতে পারে। গাইজ এখন আমি এর সাথে কথা বলবো আর আমাদের আজকের চ্যালেঞ্জের সম্পর্কে ওকে জানাবো। হ্যালো এআই, আজকে আমরা একটা চ্যালেঞ্জ করতেছি, 24 ঘন্টা আমরা এআই এর কথা মতো চলবো। ওকে, সো এই চ্যালেঞ্জে থাকবে রাকিব অ্যান্ড অন্তরা। রাকিব হচ্ছে তোমার বন্ধু, যত সহজ সহজ টাস্ক আছে সেগুলো রাকিবকে না না দিবা, না, অন্তরা তোমার বান্ধবী হয়, এটা ভুলে গেছো তুমি। আর কঠিন কঠিন টাস্ক গুলো অন্তরকে দিবা। জীবনে ওকে না। এআই, সো এখন আমরা আমাদের চ্যালেঞ্জটা স্টার্ট করতে যাচ্ছি। এআই তো বলো আমরা ব্রেকফাস্টে কি খাবো? শুভ সকাল রাকিব। আজকের প্রথম টাস্ক হচ্ছে ব্রেকফাস্ট চ্যালেঞ্জ, কিন্তু এটা কোনো সাধারণ ব্রেকফাস্ট না। আজকে তোমাকে খেতে হবে একটা অদ্ভুত কম্বিনেশন। প্রস্তুত হও, চকলেট, ডিম আর কেচাপ সবগুলো একসাথে মিশিয়ে খেতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, কোনো চিটিং না, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। যদি তুমি ফেল করো তাহলে পরে তোমার জন্য শাস্তি অপেক্ষা করছে। এখন যাও আর তোমার ব্রেকফাস্ট চ্যালেঞ্জ সম্পন্ন করো। গাইস এইটা কি করলো, কত কঠিন একটা টাস্ক দিছে। না না, আমি বলি ওইটা তোমাকে টাস্ক দিছে না, দুইজনকে। রাকিব অন্তরার নাম বলছে কোন তো কথা তো আমিই বলছি। না, ও বলছে শুনো রাকিব, এটা তোমার জন্য দিছে, আমার জন্য গাইস না। আমরা এখন ডিম, চকলেট আর কেচাপ তিনটে একসাথে মিলাই অন্তরাকে খাওয়াবো। জীবনেও না, এটা তুমি খাবা। শুনো তোমাকে রাকিব খাবো। বলছে, ও শুনো রাকিব বলছিল। ও আমাকে বলে নাই তো। ও আমাকে বানাইতে বলছে, তোমাকে খাইতে না না বলছে। না, তোমাকে বলছে। বন্ধুরা এখন আমরা গিয়ে ব্রেকফাস্টের জন্য যেসব জিনিসগুলো লাগবে, ডিম, কেচাপ, চকলেট, সেগুলো কিনে নিয়ে আসবো। গাইস দেখেন মেয়েরা কত নাটকবাজ, মাত্রই কিন্তু গাইস জেগেছিল, এখন ঘুমানোর নাটক করতেছে, আবার নাকও ডাকতেছে। ভাই রে ভাই, এই উঠো, যাইতে হবে না সদাই, কিন্তু উঠো। ওফো, আমার জন্য এখনো ভোর রাত, ঠিক আছে? আমি এখন যাব না, আমার জন্য ব্রেকফাস্টের সময় না। তোমার ব্রেকফাস্টের সময় তো তুমি যে ব্রেকফাস্ট করো। আমি ব্রেকফাস্ট করবো, তোমাকে নিয়েই করবো, উঠো। না, আমি যে ফালতু খাবার খাবো না। এই যা বলবে এর কথা মতো 24 ঘন্টা চলতে হবে, রুলস ব্রেক করা যাবে না। এত ভালো ভালো খাবার থাকতে এই কেন এত বাজে খাবারের কথা বললাম আমি বুঝলাম না। উঠো উঠো উঠো, চলো 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 চলো। গাইস মাত্রই তো চ্যালেঞ্জ শুরু হইলো, আল্লাহ জানে গাইস সামনে এআই আমাদের দিয়ে কি কি করায়। গাইস নিয়ে নিলাম ডিম, নিয়ে নিলাম আমাদের ফাইনাল কেচাপ সস, ফাইনালি নিয়ে নিলাম চকলেট। গাইস আমাদের ব্রেকফাস্ট শপিং কমপ্লিট। হ্যাপি হ্যাপি শপিং, বাসায় হয়ে যাবে স্যাড স্যাড ইটিং। স্যাড ব্রেকফাস্ট। চলো ফাইনালি গাইস আমরা আমাদের বাসায় চলে আসছি। বাই দ্য ওয়ে গাইস তোমাদের তো বলতে ভুলেই গিয়েছিলাম, এখন আমরা চলে আসছি আমাদের ফেভারিট কান্ট্রি থাইল্যান্ডে। থাইল্যান্ডে এসে গাইস অনেক সুন্দর একটা বাসায় উঠছি, 1 বেডরুমের বাসা, যে বাসাটা গাইস অল ইন ওয়ান। সো চলো তোমাদেরকে এখন আমরা আমাদের বাসার ট্যুর দেই। চলো, ওয়েলকাম টু আওয়ার সুইট হোম। গাইস বাসার শুরুতেই ঢুকতেই আমরা পেয়ে যাচ্ছি একটা সুন্দর কিচেন, যেখানে আমি রান্না করব। গাইস কিচেনটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর এখান থেকে স্টার্ট হয় আমাদের বেডরুম। আমাদের বেডরুমটা কিন্তু গাইজ অনেক বেশি সুন্দর। আমাদের বেডরুমের বেডটা দেখো কত বেশি সুন্দর, স্পেশালি যে বেডের যে হেডটা অনেক সুন্দর। আর এই পাশে আছে অনেক সুন্দর একটা সিটিং এরিয়া, যেখানে বসে আমরা আড্ডা দিতে পারবো। আর এই পাশে দিয়ে দিয়েছে অনেক সুন্দর একটা ক্লোজেট, যেখানে আমরা আমাদের জামা কাপড় স্টোরেজ করেছি। আর এই কর্নার
কর্নারে দিয়েছে অনেক সুন্দর একটা টিভি, মানে আমাদের রুমে A to Z সব আছে। গাইজ এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই বাসার একটা সুন্দর কর্নার, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। চলো তোমাদেরকে দেখাই। আমরা দেখে ফেলেছি। ফেলো, দেখো গাইস কি সুন্দর, মানে এখানে একটা ওপেন বাথটাব আছে, তারপরে এই সাইডে সিটিং এরিয়া আছে, আর এই সাইডে গাইস দেখো অনেকগুলো স্টোরেজ করা। আর এই দিক থেকে তোমাদেরকে দেখাই, দেখো গাইস দেখো পুরো পাতায়া সিটি দেখা যাচ্ছে আমাদের রুম থেকে। আর গাইস আরেকটা মজার পার্ট হচ্ছে এইখানে পুরো গ্লাসটা এইভাবে ওপেন করা যায়। সি এইখানে অনেক সুন্দর একটা বাতাস আছে, আমার তো এখানে অনেক ভালো লাগে। ফ্ল্যাটটা পার্সোনালি আমাদের দুজনের কাছে অনেক বেশি ভালো লাগছে। হ্যাঁ। সো ফ্ল্যাট ট্যুর তো ডান, এখন গিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট বানানো স্টার্ট করব। চলো চলো গাইস দেখেন রাকিব এগুলো কি বানাইতেছে। আমি বানাচ্ছি, এআই ভাই যা বলছে তাই রেসিপি। এগুলা কি যে বললো, আল্লাহ দেখেন। তুমি কয়টা ডিম খাবা বলো? আমি খাবো না, তো এটা তুমি খাবা। দুজন মিলা খাবো। তোমার জন্য রেসিপি দিছে এটা। আচ্ছা শোনো, দুইজন দুইটা চারটা ডিম খাই। আল্লাহ গাইস 4টা ডিম। গাইস ডিম রেডি। সেই এখন দিয়ে দিব কেচাপ। আল্লাহ জানে গাইস, বিদেশি সস যেই খারাপ আর যে বাজে স্মেল, আল্লাহ জানে আমাদের কি হয় সসটা খাওয়ার পর। ও মাই গড গাইস, এই সসের স্মেল খুবই বাজে আর খুবই স্পাইসি সস। হইছে না, দিও না। এই কি করতেছো তুমি? ডিমের সাথে কেচাপ মিক্স করলাম। ইউ গাইস দেখো ডিমের কালার কি ভয়ঙ্কর। ও মাই গড, স্মেলটা খুবই জঘন্য। গাইস আমি এটা কি বানাইলাম, এত বাজে স্মেল। সো চলো এখন আমরা এটা অন্তরকে একটু শুঙাই, অন্তরকে শুঙে দেখুক যে স্মেলটা কত খারাপ। এই স্মেলটা দেখো না প্লিজ। না আমার সামনে আনতে হবে না, আমি শুনছি অলরেডি। যাও এখান থেকে। অনেক খারাপ না? পুরো রুম গন্ধ হয়ে গেছে। আমরা এটা কিভাবে খাবো? তো জানি না তুমি কিভাবে খাবে, তুমি খাও এটা। যাও যাও। গাইস আমাদের ডিম আর কেচাপ মিক্স করা ডান। এখন অন্তরা রেডি করে ফেলতেছে চকলেটটা দেওয়ার পর মনে হয় মজা লাগবে না? জীবনেও না। ডিমের সাথে কি কেউ জীবন আপনার চকলেট খাইছেন বলেন? আচ্ছা তুমি কি বেশি ভয় পাচ্ছ? তো ভয় তো পাইতেছি। গাইস দেখেন অন্তরার ভয় অবস্থা খারাপ। গাইস আমাদের ডিমও রেডি, আমাদের চকলেটও রেডি। চলেন এখন আমরা রান্না করি। চলেন। গাইস আজকে আমি রান্না করব এই কিউট চুলাতে। ওয়েট, তুমি রান্না করবে মানে? তাহলে কে রান্না করবে? আমি রান্না করব। তুমি কি পারবে? আমি পারবো না কেন? এটা আমার কোনো অভ্যাস আছে। যাও এখান থেকে। শিট, আমরা অনেক বড় একটা মিস্টেক করছি। কি মিস্টেক? গাইস ডিম রানবো, তেল কই? আসলেই তো তেল ছাড়া ডিম রান্না এটা কিভাবে হবে? এটা তো হবেই না। চল আজকে ট্রাই করে দেখি। এটা হবে না তো চুলায়। ট্রাই করে দেখি গাইস, তেল ছাড়া ডিম রান্না করব। গাইস আজকে আমরা তেল ছাড়া ডিম রান্না করতেছি। এটা তুমি খাবা। এগুলো অদ্ভুত খাবার, কেমন ধরনের এগুলা গাইস? আমি খাবো মানে কি, দুইজন মিলে খাবো। দেখেন এখন আমি এটার মধ্যে দিয়ে দিব এই যে চকলেট। আমি একটু চকলেট দিই গাইস, অন্তর একা একা দিবে। চকলেট। গাইস আপনাদের কি মনে হয় তেল ছাড়া কি ডিম রান্না হবে? আর রান্না হলেও কি এই ডিমগুলো আমরা খেতে পারবো? হবে, বুঝছো, বাট মজা হবে না। গাইস এখন আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে এই ডিমটাকে উল্টানো। কি মনে হয় পারবো আমরা? বুঝতেছি না, লাগিয়ে দিতেছে। শিট গাইস, ডিম পুড়ে যাচ্ছে কিন্তু আমরা উল্টাতে পারছি না। ইউ ক্যান ডু ইট, পারবা। ও গাইস এটা কি হলো? পুরো ডিম পুড়ে গেছে। উল্টাতে পারছি কিন্তু পুড়ে গেছে। এখন কি করলা তুমি এটা? কিছু এই করার পুরো ডিমটা এখন তোমার খাইতে হবে। তুমি খাও এটা। ও মাই গড গাইস, কি ভয়ঙ্কর অবস্থা, কেমনে খাবো এগুলা? ফাইনালি গাইস আমাদের ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্ট দেখে গাইস আমার কান্না চলে আসতেছে। আমি কেন যে দিলাম অন্তরাকে রান্না করতে, আমি নিজেই রান্না করতাম সেটাই ভালো হইতো। হ্যাঁ এখন আমার রান্নার দোষ। তোমার যে খাবারের মেনুতে দোষ ওটা বলো না কেন? চকলেট, কেচাপ, ডিম, এটা কোনো রেসিপি হলো? তো চলেন এখন আমরা এই পচা খাবারটা খেয়ে রিভিউ দেই আপনাদের। তো গাইস ফার্স্টে এই খাবারটা অন্তরা খেয়ে রিভিউ দিবে। জীবনেও না, আমি আগে খাবো তারপর তুমি খাবা না, তাই না? এই বুদ্ধি। না আমরা দুজনেই খাবো। না, তোমার আগে খাইতে হবে। যাও আগে তুমি খাও। গাইস এই খাবারটা দেখে আমার মনে হচ্ছে একটা গন্ডারের চামড়া ধরছে, কেমন জানি। আচ্ছা যাই হোক, সো এখন খাই। বিসমিল্লাহ। মম ইয়ামি। হ্যাঁ খুব ইয়ামি। সেটা আপনার রিঅ্যাকশন দেখে বোঝা যাচ্ছে যেটা আরো খাই। ইয়ামি। খাও। সব খেয়ে ফেলো। গাইস এখন অন্তরা খাবে। খাও। আমি গিভ আপ। তুমি যদি না
ডান। শোনো গাইস, আমি তো খাইছি, এখন অন্তরেরও খাইতে হবে। না 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 আমি খাইতে পারবো না। না 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 খাইলে ভাই এআই কিন্তু অনেক খারাপ, তোমার অনেক ভয়ঙ্কর ডেয়ার দিবে, তুমি জানো? ওকে ঠিক আছে আমি নেয়া নিতে রাজি, কিন্তু এটা আমি খাই না ভাই এটা হবে না, আমি খাইছি, ও কেন খাবে না? এটা কেমন ধরনের আচরণ? আমি খাইছি, এখন তোমারও খাইতে হবে। আমি ডেয়ার নিতে রাজি আছি, আমি এটা খাইতে রাজি নেই না। তুমি শিওর তুমি ডেয়ার নিবা? হ্যাঁ আমি শিওর আমি ডেয়ার নিব। এআই কিন্তু অনেক খারাপ। তাও ভালো হয়, কিন্তু এটা আমার খুবই বাজে না, এটা আমি খাবো না। গাইস আমি এত কষ্ট করে এই ভয়ঙ্কর ব্রেকফাস্ট খাইলাম, কিন্তু অন্তরা একটুও খাইলো না। অন্তরা এই রাউন্ডে টোটালি চিটিং করেছে। সো এখন আমি এআই এর কাছে অন্তরা নামে বিচার দিব। হ্যালো এআই, জানো আমি অনেক কষ্ট করে ব্রেকফাস্ট খাইছি, কিন্তু অন্তরা একটুও ব্রেকফাস্ট খাই নাই। তুমি ওর জন্য একটা ভয়ঙ্কর ডেয়ার দাও। যেহেতু অন্তরা ব্রেকফাস্টে চকলেট, ডিম আর ক্যাচআপ খায়নি, তাই এখন ওর জন্য থাকছে একটা স্পেশাল ডেয়ার। অন্তরা ডেয়ার হচ্ছে ওকে টানা 2 মিনিট কোনো ব্রেক ছাড়া হাসতে হবে। হাসি থামানো যাবে না, থামালেই কিন্তু ফেল। চলো দেখি অন্তরা কি পারে এই ডেয়ারটা কমপ্লিট করতে। থ্যাংক ইউ এআই এত সুন্দর একটা ডেয়ার দেওয়ার জন্য। গাইস এখন তো অন্তরার 12টা বেজে যাবে। বুঝলাম না গাইস, মাত্রই তো জেগেছিল, এত তাড়াতাড়ি মানুষ কিভাবে ঘুমায়? আরে এই খাবারের গন্ধে আমি অজ্ঞান হয়ে গেছি। শোনো এআই তোমাকে অনেক ভয়ঙ্কর একটা ডেয়ার দিয়েছে। কি ডেয়ার? এআই বলেছে তোমাকে 2 মিনিট ননস্টপ হাসতে। 2 মিনিট ননস্টপ কিভাবে হাসবো? যেভাবে হাসা সেভাবে হাসবা, তুমি তো খাবার খাও না, তাই তোমাকে ডেয়ার করতে হবে। আচ্ছা ওয়েট, তাহলে আমার একটা শর্ত আছে। ডেয়ার পাইছো, সুন্দর মতো ডেয়ার কমপ্লিট করো। ডেয়ারের মধ্যে আবার কিসের শর্ত? আমি হাসবো ঠিক আছে, কিন্তু আমার হাসি দেখে তুমি হাসতে পারবা না। তুমি যতক্ষণ চুপ করে থাকতে পারবে ততক্ষণ আমি হাসবো। এটা কেমন কথা ভাই? ডেয়ার ওর আমার উপর দিয়ে চাপাই দিতেছে। এখন যদি তুমি চুপ করে থাকতে পারো তাহলে কিন্তু হাসবো না, কিন্তু হাসবো না। এখন কি করবা বলো? ওকে চলো গাইজ, এখন আমরা 2 মিনিটের টাইমার দিয়ে দিব। অন্তরা চ্যালেঞ্জ হচ্ছে আনলিমিটেড হাসা, আর আমার চ্যালেঞ্জ হচ্ছে অন্তরা থেকে বেঁচে না হাসা। ওকে তুমি কি রেডি? লেটস সি গাইস, দেখা যাক কি হয়। 3 2 1 এন্ড স্টার্ট। ওকে হাসতেছে নাকি কান্না করতেছে আমি বুঝতেছি না। হাসা দিছে। কই হাসা কই? দিছে। না তুমি হাসা দিছো। না না, তাড়াতাড়ি ট্রাই করো, এখন সময় আছে। নিজে হাসতে হাসতে মরে যেতেছে। না ভাই ও হাসে, আমি খেলবো না। তুমি কখন হাসছি? তুমি তো আপনারা দেখেন নাই ও যে যখন হাসছে। না গাইস, হাসছো আমি হাসি নাই, এখনো হাসছো। হাসি নাই হাসি নাই হাসি। আমি জিতছি। কি ভাই মেয়ে মানুষ এত চিটিং বাজ। গাইস আমাদের ফার্স্ট টাস্ক ডান। এখন আমরা এর কাছে নেক্সট টাস্ক জিজ্ঞাসা করি, চলো। আমার তো অনেক বেশি ভয় করতেছে, আল্লাহই জানে এবার কি দেয়। কারণ গাইস এআই যেই পরিমাণের দুষ্ট। চলো এখন আমরা এআই কে জিজ্ঞাসা করি। হ্যালো এআই, আমাদের ফার্স্ট টাস্ক ডান, এখন তুমি আমাদের নেক্সট টাস্ক দাও। এখন তোমরা দুজন, রাকিব আর অন্তরা, পরের 5 মিনিট একে অপরকে কপি করবে। রুলস হলো, প্রথম 2 মিনিট রাকিব যা যা করবে অন্তরাকে ঠিক সেটাই মিরর স্টাইলে কপি করতে হবে। এরপর রোল চেঞ্জ হবে, তখন অন্তরা লিডার হবে আর রাকিব অন্তরার সবকিছু কপি করবে। আর কেউ যদি ভুল করে তাহলে সাথে সাথেই পাবে একটা ছোট্ট পানিশমেন্ট। ওকে তুমি কি রেডি? তুমি দেখছো এআই কত দুষ্ট, আবার হাসে। তুমি কি রেডি? না গাইজ আমার কাছে সময় আছে 2 মিনিট। এই 2 মিনিটের মধ্যে গাইজ আমি এমন এমন অ্যাক্টিভিটিস করব যাতে অন্তরা কপি না করতে পারে। সো 2 মিনিটের মধ্যে আমার টোটাল 5টা অ্যাক্টিভিটিস করার টার্গেট আছে। দেখি গাইজ আমি কয়টা করতে পারি। তো তুমি কি রেডি? শোনো এই দিনই দিন না, ঠিক আছে, দিন কিন্তু আমারও আসবে। ওকে বেস্ট অফ লাক। ওকে গাইজ, রাকিবের টাইম স্টার্ট হতে যাচ্ছে এখন। তুমি কি রেডি? ইয়েস গাইজ আমি রেডি। রেডি 1 2 and 3 স্টার্ট দিয়ে দিয়েছি। গাইজ আমার ফার্স্ট অ্যাক্টিভিটিস হচ্ছে আমি সস খাবো। আর ইউ শিওর? ইয়েস। কি করতেছে গাইজ এগুলা? ইসি এটা কি বাজে স্মেল। তুমি খাবা? গাইজ খাইছি, তুমি খাও। সরি আমি এটা করব না। শিওর পারবে না তো? আই ক্যান্ট ডু দিস। ওকে গাইজ অন্তরা ফার্স্ট অ্যাক্টিভিটিস পারেনি, এখন আমি চলে যাবো সেকেন্ড অ্যাক্টিভিটিসে। সেকেন্ড অ্যাক্টিভিটিসে গাইজ আমি কি খাবো জানো? গাইজ সেকেন্ড অ্যাক্টিভিটিস আমি খাবো ডিম। এমন এমন কাজ করবো যাতে তুমি কোনোটাই না পারো। আল্লাহ আল্লাহ এগুলো কি করতেছো তুমি? ইসি ওকে 2টা টান, এখন তুমি ডিম খাও নাও। আই ক্যান্ট ডু দিস। আমি ডিম খাই না। না 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 আল্লাহ গাইজ এগুলো কি বলতেছ? আমি ডিম খাই না। I know, কাঁচা ডিম অনেক মজা। না 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 আমি খেতে পারবো না। হাঁ করো, ইউ ক্যান ডু ইট।
করো নেক্সট যাও ওকে গাইস এখন আমি নেক্সট অ্যাক্টিভিটিস করব নেক্সট কি করব Next কি করবা? বুদ্ধি পাইছি নেক্সট আমি মুরগি হব কি এইটা আমি হইতে পারবো ধরো নাও দেখো মুরগি আমি হাঁটতেছি ওকে 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 হাঁটো হাঁটো শিওর তুমি পারবা হ্যাঁ আমি পারবো শিওর ইয়েস ওকে দেখি পারে কিনা গাইস এটাও জীবনও পারবে না জীবনেও না গাইস মোটা হয়ে গেছে এখন কিছু পারি না তার পারবা না ইউ কান্ট গাইস এখন চলে যাব আমি আমার 4 নাম্বার অ্যাক্টিভিটিসে গাইস 4 নাম্বারটা দেখেন অনেক মজার একটা অ্যাক্টিভিটিস আর ইউ কিডিং পারবা হ্যাঁ আমি পারবো কি একটা অবস্থা গাইস এটা যদি অন্তরা পারে আমি আমার নাম রাখবো নাম পাল্টায় ওকে গাইস আমি দেখতেছি আসলে ওইটা পারে কিনা ও যদি পারে তখন আপনাদের দেখাবো আরে এইভাবে না তো গাইস দেখেন অন্তরা কিভাবে শুয়ে আছে এইভাবে না তো এই জামাটা হইছে পা উপরে এই দেখেন পা উপরে মাথা নিচে মাথা নিচে আমি এটা পারছি নেক্সট এমনি পারছে হয় নাই পারছি আমি ভাই আমি মেয়ে মানুষ এতটুকু করছি এটাই অনেক এই তুমি কি করতেছো এটা হচ্ছে আমার 5 নাম্বার অ্যাক্টিভিটিস পারতেছো এটা না ওই যাইছে না পারো আমি এটা অ্যাক্টিং করে দেখাইতাছি যে পারি না আই ক্যান ডু ইট চোখই তো বাইরে যাবে মনে হচ্ছে একটা ভালো হইছে তোমার টাইম আপ তোমার টাইম আপ ও মাই গড তুমি আমার চোখের ভিতরে অ্যাটাক করছো তোমার টাইম আপ এখন আমি এটা কপি করে দেখাবো দাও উফ আমি তো পারতাছি না চোখ তো উল্টাইছি আর আমি বুঝতে মতো চেষ্টা করতেছি কিন্তু আমি তো পারতাছি না কই হচ্ছেই তো না তোমার অ্যাক্টিং করতেছি পারতাছি তো না উফ আমি কি অ্যাক্টিং করছি ও গাইস আমার চোখ তো মনে হয় গুতা কানা মনে হয় কানা হয়ে যাবো পারতাছি না গাইস পারতাছি না উফ পারতাছি না গাইস আসলে জিনিসটা হবে এরকম ও আমাকে এত তাড়া দিচ্ছিল এজন্য আমি পারি নাই একদম ভালো হয়েছে যাই হোক গাইস আমি কিন্তু দুইটা অ্যাক্টিভিটি দুইটা না তুমি যদি ধরো তাহলে লাস্টেরটা তুমি কপি করতে পারছো আমি দুইটা পারছি কিভাবে ওই যে উল্টা হইছে ওখানে ওকে গাইস ঠিক আছে অন্তরা দুইটা পারছে 5টার মধ্যে আর বাকি 3টা পারে নাই সো দেখি এখন হচ্ছে আমার পালা আমি অন্তরাকে কপি করব দেখি আমি কয়টা পারি ওকে গাইস ফাইনালি আমার সময় চলে আসলো এখন এই 2 মিনিট শুধু আমার এই 2 মিনিট আমি কি কি করব শুধু দেখেন হর কুত্তে কা দিন আতা হে আজ তোমারা ভি আ গয়া এই দেখা যাক শোনো তুমি যা করো আমি তাই করে দেখাবো ওকে লেটস সি এখন তোমার টাইম স্টার্ট হচ্ছে রেডি 1 2 3 এন্ড স্টার্ট সো ফার্স্ট অ্যাক্টিভিটিস কি বক্সিং করবে নাকি এইটাই আমার ফার্স্ট অ্যাক্টিভিটিস তুমি করে দেখাবা কি করে দেখাবো বুঝতেছি না তো এই জামা মতো এরকম খোপা খোপা করব হ্যাঁ। হোয়াট দ্য হেল ইজ দিস গাইস আমার তো চুলি নাই আমি খোপা কেন করব করো খোপা করো ওকে দেখো ইনভিজিবল খোপা না ইনভিজিবল করলে হবে না ইনভিজিবল করলে কিছু হবে না খোপা হয়েছে দেখো তাহলে তো আমিও ইনভিজিবল ডিম খাইতে পারতাম সস খেতে পারতাম তাই না এটা কেমন চ্যালেঞ্জ ভাই আমার তো চুলি নাই আমি খোপা কেন করব পারো নাই ফার্স্ট সেকেন্ড গাইস এখন হচ্ছে আমার সেকেন্ড অ্যাক্টিভিটিস আর সেকেন্ড আমি করব মেকআপ হোয়াট দ্য হেল ইজ দিস ভাই ছেলে মানুষ কিভাবে মেকআপ করবে ও মেয়ে মানুষ কিভাবে উল্টা হয় গাইস এই গেমটা কিন্তু একদমই ফেয়ার হচ্ছে না দেখেন ও কি উল্টাপাল্টা কাজ করতেছে বলেন তো ভাই আল্লাহ এগুলো আমি কিভাবে করব আই ডোন্ট নো অ্যাকচুয়ালি যেভাবে করে ব্লাশ এখন আমি দিব একটু লিপস্টিক লাস্ট টাচ আপ লাস্ট বাট নট দ্য লিস্ট গাইস ও কত খারাপ দেখেন আমি কত ইজি জিনিস করছি যাতে কপি করতে পারে আর ওইখানে এগুলো কি করছে গাইস আপনারাই বলবেন কাটটা ইজি এখন তাড়াতাড়ি করো ওকে গাইস এখন আমি তাড়াতাড়ি করে অন্তরাকে কপি করতেছি হয় নাই হ্যাঁ দাও ফার্স্টে আমি এটা দিয়ে দিচ্ছি শোনো আমি প্রথম যেগুলা দিছি সেম জিনিস দিতে হবে ঠিক এগুলাই তো আছে? দিছি আমি, দেখি। না আমি এটা দেই নাই ওকে গাইস ফার্স্টে আমি দেখেন অন্তরার মতো করে ফেলতেছি হয় নাই তুমি ফার্স্টেই ভুল করছো কেন আর আমি এইভাবে করে জীবনে মুখের মধ্যে ঘষি নাই ছি এই তো হয়ে গেছে তো আমার হুদাকে একটু শেষ করে ফেলতেছে গাইস তারপর কি দিছো বলো তারপর Done. হ্যাঁ কি হইছে? সত্যি দিতে হবে কেন আচ্ছা না প্রথমে তো ব্লাশ হাত দিয়ে দিছে ব্রাশ দিয়েই দেয় নাই এখানে যে ঢাইরা গেছো হয় ঠিক আছে গাইস আমি দুইটার মধ্যে একটা পারছি তুমি পারো না পারছি নাই তুমি। পারছি না। গাইস দেখেন মেয়ে মানুষ কিন্তু খুবই চিটিং বাজ আমি কত সুন্দর করে লিপস্টিক ব্লাশ দিছি তাও বলতে আচ্ছা, হয় wait, না এই নাকি দেখেন এটা হচ্ছে আমার ফেস এই যে আমার লিপস্টিক আর ওর না ভাই, আমি তো- আপনার দিকে দেখেন কি জোকার সাচ্ছি জোকার গাইস আমি কি বলেন মেয়েদের মতো মেকআপ পারি হবে না তোমাকে আমার কপি আর শোনো তোমার কি 2 মিনিট প্রায় শেষ না নেক্সট গাইস দেখি তোর কত মিনিট বাকি আছে আল্লাহ তুমি টাইম অফ করে রাখছো আমি করি তুমি করতে যাও এখান থেকে ভাই দেখেন এখনো টাইম স্টপ আল্লাহ এটা স্টপ কেন ভাই ও চিটিং করতেছে ভাই ও যাতে মেকআপ করতে পারে বেশি সময় ধরে এই জন্য তুমি এটা করছো না চিটি আবার আমাকে বলছি তাড়াতাড়ি করো এখন স্টার্ট দাও স্টার্ট দিস ওকে গাইস স্টার্ট হয়ে গেছে দেখি অন্তরা 10 Ready? ওকে রেডি अभी मैं चमक चलो এইটা ঠিক ছিল না अभी मैं चमक चलो না এটা ঠিক ছিল না ओ এটা ঠিক করো নাই ओ ओ ये
তুমি করবে না, নাও নাও। গাইস আমি জীবনে ডান্স পারবো না। এভাবে চুল ফ্লিপা করতে হবে। Guys, ক্যান্সেল। এটা ক্যান্সেল, এটা আমি পারবো না। ওকে ওকে। গাইস অন্তরার কাছে আর মাত্র 40 সেকেন্ড আছে। এখন আবার কি করে? 40 সেকেন্ড তাড়াতাড়ি করো। কোনো সমস্যা নাই। আল্লাহ 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 আল্লাহ। এই জামা দিয়ে কি করতেছো? আল্লাহ দাঁড়াও, তুমি আমাকে কপি করবে, শুধু দেখো আমি কি করি। আল্লাহ আল্লাহ আল্লাহ। গাইস গাইস এখানে আমি আজকে একটা শার্ট নিয়ে নিয়েছি, দেখেন এই যে এরকম। না প্লিজ, এটা আমার অনেক ফেভারিট, প্লিজ এটা কইরো না। এটা তো আমি করবোই। আল্লাহ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইটা এইভাবে করে ধরে পরে। গাইস ওইটা কি খারাপ একটা কাজ করলো। আচ্ছা দাও, এটা আমি কপি করবো। দাও 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 কপি করবো, দাও দাও। আচ্ছা, আমি যেই শার্ট কাটছি ওই শার্টই দাও দাও। হবে। ওকে গাইস কপি করে দেখাচ্ছি, গাইস কপি করে দেখাচ্ছি। হবে না, হয় নাই, হয় নাই। আমি এইভাবে কাটছি, আপনারা বলেন। আর বাই দ্য ওয়ে দেখো, তোমার টাইম ইজ আপ। হবে না, তুমি সবকিছু লেট করে করছো, আমার কাছে এখনো টাইম আছে। গাইস ও দেখি চিটিং বাস প্রো ম্যাক্স। শুনো, তুমি শার্ট ছিঁড়ছো, এটাও হয় নাই তোমার, ঠিক আছে? এখন তোমার টাইম তো শেষ। ওয়েট, তুমি চিটিং করতেছো, তুমি জিতার জন্য কি তুমি সবসময় লেট করতেছো? আমার হবে না এইভাবে। আল্লাহ ভাই, তুমি তোমার কাছে চিটিং বাস কবে হইলা বলো? দাঁড়াও, এখন আমি কি করি দেখো। ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, এটা তো আমিও পারবো। আমাকে দাও 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 না, দাও। এই, হবে না এইভাবে, দাঁড়াও। আমি মেকআপ উঠাবো না। আগে আমি কি করি দেখতে তো হবে না। বুঝলাম না গাইস, ও কি শুরু করছে? তো এখন হচ্ছে গাইস, আমি দাড়ি শেভ করবো এখানে। দাড়ি শেভ করবা? তোমার দাড়ি কই? আমি করতেছি, এটা তোমার কপি করতে হবে। চুপ। গাইস ও দাড়ি কই? একটু বলেন তো দাড়িটা কোথায়? ও কি শেভ করতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। আল্লাহ সিরিয়াসলি? না, এটা কপি করো এখন। গাইস এখন আমি এটা কপি করব। 3 2 1 দেনটা না, জীবন করব না এটা। আমি জিতছি, ইয়ো। তো গাইস আপনারা তো দেখলেনই এই চ্যালেঞ্জের উইনার কে, দা ওয়ান এন্ড অনলি অন্তরা। গাইস এখন বাজে বিকাল 6:30। আমরা ব্লগ করতে করতে লাঞ্চের কথা ভুলে গিয়েছিলাম। এখন অনেক ক্ষুধা লাগছে গাইস, সকাল থেকে একবারে না খাওয়া। সো এআই কে এখন আমরা জিজ্ঞাসা করব যে আমরা দুপুরে কি খাবো। শুনো না, এআই তো অনেক ডেঞ্জারাস টাক দিতেছে আজকে, আমার তো অনেক ভয় লাগতেছে। কিছু করার নাই, আমরা তো চ্যালেঞ্জে নিয়েছি যে আমরা এআই এর কথা মতো চলবো। আল্লাহ জানে ও কি বলে গাইস, আমার তো অনেক ভয় করতেছে। সো গাইস চলো এখন আমরা এআই কে জিজ্ঞাসা করি আজকে দুপুরে আমরা কি খাবো। হ্যালো এআই, আমরা আজকে দুপুরে কি খাবো বলো? আমার আর অন্তরার অনেক ক্ষুধা লেগেছে। প্লিজ ভালো কিছু দিও। রাকিব, তুমি তো এখন থাইল্যান্ডে আছো, তাই আজকে লাঞ্চটা একটু স্পেশাল হওয়া উচিত। রাইট। তুমি আজকে ট্রাই করবে থাইল্যান্ডের এক্সোটিক ফুড, মানে একটু অদ্ভুত টাইপ খাবার, যেমন ধরো পোকামাকড় খাও, সাথে অন্তরাকেও খাও। কেন? এই যে পোকামাকড় আমি জীবনে খাইতে পারবো না বাবা, ছি। এআই বলছে, এর কথা তো শুনতে হবে। আমি খাবো না বাবা, তোমার খাইতে ইচ্ছা করে তুমি করো। এআই এর গোষ্ঠী কিলাই, আমি যাও এখান থেকে, যাও। সিরিয়াসলি তুমি খাবা না? না, এআই কে আমি আই হেট ইউ, আই হেট ইউ। গাইস কি করবো বলেন? এআই যেহেতু চ্যালেঞ্জ দিয়েছে, সো এই চ্যালেঞ্জ আমাদের কমপ্লিট করতেই হবে। সো এখন আমি আর অন্তরে গিয়ে পোকামাকড় নিয়ে আসবো এবং সেই পোকামাকড় গুলো খাবো আমি। শুনো, বের হও। ঠিক আছে, তুমি বের হও, তোমাকে আমি একদম বের করে দিব। কেন তুমি এর কথা শুনবা না? এই জন্য পোকামাকড়, হ্যাঁ তুমি বের হও। দুজন মিলে খাবো। তোমার সাথে আমার কাটটি নাও, আগে কাটটি নাও। না আমি এখন গাইস যাই, যে পোকামাকড় কিনে নিয়ে আসি। ওয়েট, আমি তো খাবোই না। তুমি যদি বের হইছো না রুম থেকে, না আমি তো যাবো ভাই। রুমে ঢুকতে পারবে না তুমি। না ভাই, নালে তো আমি চ্যালেঞ্জে হেরে যাবো। গাইস কি বলতাছে, পাগল পাগল। গাইস ও আমাকে যত আটকানোর চেষ্টা করুক, আমি তো আমাকে আটকাইতে পারবে না। মাইরে আজকে আমি নো ওয়ে। যাবে না, না। আমি এখন যাবো গাইস, পোকামাকড় সব কিনে নিয়ে আসবো। তুমি বাসে ওয়েট করো, তোমার যাওয়া লাগবে না। ওকে? তোমার আমার সাথে কথা বলবো না, কাটটি নাও। কাটতে নিলে হবে না, আমার সাথে পোকামাকড় খাইতে হবে। কাটটি, আর আমি আর ব্লগে আসবো না। এই আই হেট এআই। গাইজ এখন আমি রওনা দিয়ে দিয়েছি পোকার খোঁজে, দেখি কোথায় পোকা পাওয়া যায়, সে পোকা কিনে নিয়ে আসবো আর পোকা খাবো আজকে লাঞ্চে। ফাইনালি গাইজ অনেক খোঁজাখুঁজির পর আমি পেয়ে গেলাম থাইল্যান্ডের ভয়ঙ্কর লেভেলের এক্সোটিক খাবার। নিয়ে নিলাম গাইজ এক প্যাকেট। ফাইনালি গাইজ আমি বাসায় চলে আসছি। আমি তো অনেক বেশি এক্সাইটেড অন্তরাকে পোকা খাওয়ানোর জন্য। এই তুমি কই? তোমার জন্য অনেক মজার খাবার নিয়ে আসছি। গাইজ অন্তরা কোথায় বুঝলাম না তো। ওয়াশরুমে নাকি? আল্লাহ, ওয়াশরুমেও কেউ নাই। গাইজ আমার তো মনে হচ্ছে অন্তরা আমাকে রেখে বাংলাদেশ চলে গেছে। এই কই তুমি? গাইজ কই লুকাইলো বুঝলাম না। এই চল, এই এখানে কেন লুকাই আসছো? তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি, দেখবা না?
ইউ ডোন্ট টক টু মি, তোমার সাথে আমার কাটাকাটি হয়ে গেছে। দেখো দেখো কি হইলো গাইজ, আমি অন্তরের জন্য কি নিয়ে আসছি অন্তরা তো দেখেই নাই। আচ্ছা গাইজ, আমি আগে এগুলো প্লেটে সার্ভ করি, পর অন্তরকে দেখাবো। গাইজ আমি প্লেট নিয়ে নিয়েছি, এখন এই প্লেটে গাইজ আমি থাইল্যান্ডের ভয়ঙ্কর খাবারগুলো সার্ভ করব। চলো গাইজ, এই যে কি পরিমাণের ভয়ঙ্কর ভয়ঙ্কর খাবার আমাকে সাজেস্ট করতেছে, আমার মনে হয় আমি কিছুক্ষণের মধ্যে পাগলই হয়ে যাব। গাইজ আমি প্যাকেট থেকে এখন এই পোকাগুলো বের করব। ও বাবা রে বাবা, ও মাই গড গাইস, দেখো কি ভয়ঙ্কর। গাইস এইখানে 2 রকমের পোকা আছে, দেখো আমি প্লেটে কি সুন্দর করে সার্ভ করছি। বাই দ্য ওয়ে গাইস, অনেক ব্যাড স্মেল। সো এখন আমি এগুলো অন্তরাকে দেখাবো গাইস। চলো গাইস, অন্তরা কি পরিমাণে ভীতু, এখনো ওয়াশরুমেই দাঁড়ায় আছে। এই দেখো কি নিয়ে আসছি। কেমন কেমন, বের হও বের হও। তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম, বের হও। কেন না? এগুলো তোমার খাইতে হবে। জীবনে আমি মরে গেলে খাবো না। তুমি কি বের হবা নাকি তোমাকে আমি এখন দিব একটা উচিত শিক্ষা? কি শিক্ষা? তুমি বের হবা? আচ্ছা তুমি ওদিকে যাও, তুমি বাইরে যাও, আমি আসতেছি, তুমি বাইরে যাও। ওকে বাইরে গেছে, আসো তাড়াতাড়ি আসো, খাইতে হবে। বাইরে যাও। ওকে গাইস, দেখো অন্তরা কি পরিমাণের ভয় পাচ্ছে। তুমি দূরে যাও আতিকা। মাইনে দি তোমার উপরে। আমি মরে যাবো না। যাও। গাইস এখন আমি পোকা খাবো আর অন্তরার সাইড থেকে আমাকে চেয়ার আপ করবো। ওকে তোমার সাথে আমি জীবনে কথা বলবো না। গাইস খাইবে না এগুলা। খাইবে না। গাইস একটু খেয়ে দেখি তো কেমন লাগে। খাইবে না। আমি কিন্তু তোমার সাথে আজকে ঘুমাবো না, এটা খাইলে ঘুমাবো না তোমার সাথে আজকে আমি। গাইস দেখো কি ভয়ঙ্কর খাবার। না গাইস আমি এগুলো খাবো না, একটু দুষ্টামি করলাম তোমাদের সাথে, তোমার সাথে দুষ্টামি করছি। দেখো দেখো প্লিজ, এগুলো আইনের অনেক গন্ধ, অনেক বাজে গন্ধ। বাই দ্য ওয়ে গাইস, এই অনেক পচা, আমাদের কত বাজে বাজে ডিয়ার দিচ্ছে তাই না বলো? তোমরা তো এর মধ্যে পাগল, এর মতো সাথে সাথে যায় বলছে আর এগুলো নিয়ে আসছে। ছি। স্মেল খুবই বাজে। গাইস অন্তরা এত ভীতু, জাস্ট একটু ধরে দেখো। আমার এগুলো ধরবো কি? আমি প্লেটও ধরবো না, তুই সর এখান থেকে। শিওর? ওকে গাইস, ফালাই দিই ফালাই দিই ফালাই দিই ফালাই দিই। গাইজ এখন আমরা এআই এর সাথে একটা কিউএনএ সেশন করব। এআই আমাদের কোশ্চেন করবে আর আমরা অ্যানসার করব। ওকে ওকে। কি হইলো, নাক ধরে আছে কেন? কারণ তুই পোকামাকড় ধরছে, গন্ধ পোকামাকড় অনেক। গাইজ এখন এআই আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করবে আর আমরা অ্যানসার দিব। তুমি রেডি? হ্যাঁ। এআই তুমি এখন আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো, আমরা রেডি। প্রশ্ন 1, তোমাদের মধ্যে বেশি ড্রামা করে কে? অন্তরা, ও বেশি ড্রামা করে। কে বেশি মিররের সামনে টাইম স্পেন্ড করে? অন্তরা গাইজ। অবশ্যই আমি সাজুগুজি করি। বেশি অ্যাটেনশন চায় কে? অন্তরা। না তুমি। আমি কিসের অ্যাটেনশন চাই? না তুমি বেশি চাও। না তুমি। বেশি লেজি কে? অন্তরা ভাই, ওর মতো লেজি আমার মনে হয় না এই পৃথিবীতে কেউ আছে, ও অনেক লেজি গাইজ। শপিং এ বাজেট ভাঙে কে? গাইজ ও সব সময় খালি বাজেটের বাইরে গিয়ে শপিং করে। আমি বলবো ও ভাঙে, কারণ ওর যদি কোনো একটা 5 লাখ টাকার জিনিসও পছন্দ হয়ে যায়, ওই টাকা যদি ওর ব্যাংকে থাকে ও নিবেই নিবে। গাইজ কেন নিব না বলেন, জীবন তো একটাই। ক্যামেরা বন্ধ থাকলে বেশি মজা করে কে? অন্তরা। কেউ লেট করলে বেশি রাগে কে? অবশ্যই আমি গাইজ, আমি সবকিছু টাইম টু টাইম পছন্দ করি। একটু মিররে সেলফি তুলতেছিলাম, এটার জন্য রাগ করে বসছে। গাইজ ও সবসময় লেট করে। না। বাসায় বস কে? অবশ্যই আমি, অবশ্যই অবশ্যই। বেশি ফোন ইউজ করে কে? ভাই ও এত পরিমাণের ফোন ইউজ করে, আমার মনে হয় 24 ঘন্টায় 20 ঘন্টায় ফোন ইউজ করে। আমি বলি আমরা পার্সোনালি কোথাও কফি ডেটে গেছি, সেইখানেও ও গল্প করবে, কেউ মোবাইল নিয়ে বসে থাকে। না তুমি মোবাইল বেশি চালাও, আমি কম চালাই, আমি কম চালাই। নেক্সট টাইম ভিডিও করে রাখবো। ব্রেকআপ হলে বেশি ড্রামা করবে কে? ব্রেকআপ মানে বুঝলাম না। আমরা তো হাজবেন্ড ওয়াইফ, আমাদের ব্রেকআপ কিসের? এই এতে তো ফালতু কেন? এই তুই একটা খারাপ বেয়াদব ননসেন্স, শুধুমাত্র চ্যালেঞ্জের জন্য তোর কথা শুনতেছি আমরা আজকে। এটা তো কি জানে না যে আমরা জামাই বউ, আমাদের ব্রেকআপ কিসের? গাইজ এই আসলে অনেক খারাপ। বাদ দাও, ওকে ওর কোশ্চেনের অ্যানসারই দিব না, বাদ দাও, যাও। আচ্ছা থাক, ঠান্ডা হও। মেজাজটা খারাপ করে ফেলছে আমার। গাইজ আজকে সারাদিন ডেঞ্জারাস টাস্ক করতে করতে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। এখন আমি এআই কে একটু রিকোয়েস্ট করব আমার পক্ষ নিয়ে কিছু টাস্ক দেওয়ার জন্য। এই চিটিং বাস, এই
তোমার পক্ষ নিয়ে মানে? ওয়েট সারাদিন যে তুমি একে ভয়েস দিছ আমি কিছু বলছি, এখন আমি দিতেছি, তোমার সমস্যা কি? আমি কি বলছি ভাই, এই নিজে থেকে গুলো দিছে। চুপ কর, এখন আমাকে বলতে দাও। এআই, তুমি তো আজকে আমাকে দিয়ে অনেক ডেঞ্জারাস টাস্ক করাইছো, আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, আমার একটু রেস্ট প্রয়োজন, আর একটু প্রিন্সেস ট্রিটমেন্টেরও প্রয়োজন, তাই আমার পক্ষ হয়ে তুমি রাকিবকে 3টা ডেয়ার দাও। চিটিং আমি মানি না। রাকিব, এখন তোমার জন্য একটা স্পেশাল টাস্ক আছে। তোমাকে অন্তরা 3টা ইচ্ছা পূরণ করতে হবে। অন্তরা যা বলবে তোমাকে ঠিক সেটাই করতে হবে। ইয়েস ইয়েস ইয়েস। কোনো না বলা যাবে না, তাহলেই তুমি একজন সত্যিকারের গুড বয় হবে। আর মনে রাখবে, আমার কথা তোমাকে রাখতেই হবে। আই লাভ ইউ এআই, আই লাভ ইউ। এআই আমার মনের ইচ্ছা পূরণ করে দিয়েছে, এখন তুমি আমার 3টা ইচ্ছা পূরণ করবে, ঠিক আছে? না ঠিক নাই। হ্যাঁ অবশ্যই, তুমি না গুড বয়। আচ্ছা, তুমি না এআই কে ভালোবাসো, এতক্ষণ এআই এর সব টাস্ক পূরণ করেছো। এআই কে আমি ভালোবাসি না, আজকে চ্যালেঞ্জটা হচ্ছে এআই এর কথা মেনে চলতে হবে। হ্যাঁ, তো তুমি সব চ্যালেঞ্জ পূরণ করো, তুমি হচ্ছে গুড বয়, এখন আমার চ্যালেঞ্জ পূরণ করবে। আসো 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 আসো। ওকে চিটার। গাইস, অন্তরা যে চিটার সেটা আমি আগে থেকেই জানতাম, কিন্তু এতটা চিটার সেটা আমি ভেবেও দেখি নাই। সো বলো, তোমার ফার্স্ট উইশ বলো। ফার্স্ট উইশ হচ্ছে আমাকে ফুট মাসাজ আর হেড মাসাজ দিতে হবে। ওকে ম্যাম। গাইস দেখেন রাকিব এআই কে কতটা প্রাধান্য। ওহ মাই গড, হোয়াট হ্যাপেন্ড টু ইউ? হোয়াট আর ইউ ডুইং? মাসাজ। মাসাজ এইভাবে করে না, তো কেমনে মাসাজ করে? পায়ের মাংস উঠাই ফেলতাছো তুমি। ভালো মতো করছি ম্যাম। ভালো মতো করো, সফটলি। ওকে ম্যাম। এই যে এটা আস্তে। তুমি কি ঠিক মতো করবা নাকি না বলো? এর থেকে ভালো কিভাবে করে? এটা ভালো। ও মাই গড, হয়েছে ভাই, আমার ফুট মাসাজ লাগবে না, আমাকে হেড মাসাজ দাও এখন। ওকে ম্যাম। ভালো মতো করবা কিন্তু এই বেটা। ও মাই গড গাইস, আমার মাথায় এমনি চুল নাই, দেখেন আরো চুল উঠে ফেলতেছে আমার। মাসাজ মাসাজ মাসাজ। আমার চুল। উফ, দাঁড়াও, তোমার জন্য এখন আমি আরেকটা জিনিস নিয়ে আসছি। কেন ম্যাম, আপনার কি ভালো লাগছে না? না না, এটা আমার একদম ভালো লাগে না। এখন ওর জন্য আমি রেডি করে রাখছি আগের থেকে। এদিকে আসো। কি ম্যাম? এখানে যা আছে সব পরিষ্কার করো, এখনই পরিষ্কার করো। তো ম্যাম, আমি এগুলোতে পোকা খেয়েছিলাম একটু আগে। এত কিছু আমি বুঝি না, এখনই ক্লিন করতে হবে, এগুলো করো। ওকে, এটা তো আপনার লাস্ট উইশ পুরো। না 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 না, এইটা আর রুম গুছাইতে হবে একসাথে। আচ্ছা ম্যাম। ও ফাইনালি গাইস, 120টা প্লেট ধুইছি, ধুইতে ধুইতে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। সো ম্যাম বলেন, আপনার লাস্ট উইশ কি? লাস্ট উইশ না, এই এখন শেষ হয় না তো, তোমাকে খাট গোছানোর কথাও বলছিলাম আমি। মানে কি ভাই? হ্যাঁ, খাট গোছাও। তুমি আমাকে তো সব কাজ করাইতেছো। তো বুঝলাম না, আমাকে কি এআই কন্ট্রোল করতেছে নাকি অন্তরা কন্ট্রোল করতেছে ভাই? এই আমাকে পাওয়ার দিছে, তোমাকে দেয় নাই, তুমি আল্লাহ আমি লাকি। যাও এটা করো, ভালো মতো ক্লিন করো। হ্যাঁ, আমি তো সব করবো, আর তুমি বসে বসে দেখবা। আহারে, সকাল উঠে যে আমি গুছাইছি তখন। গাইস কি আর বলবো, বাসার সব কাজ আমারই করতে হইল। দেখাই যেতেছে করোনা দেখে এর পাওয়ার নিয়ে করাইতে হইতেছে আমার। ওকে ম্যাম, আপনার বেড রেডি। এটা নাকি গাইজ গুছানো হয়েছে, দেখেন। তার কেমনে গুছামু? ছি, ওই দেখো ওই বালিশও ঠিক নাই, এই বালিশ কে ঠিক করবে? ম্যাম, আপনার বেড রেডি। গাইজ আমার থার্ড উইশ হচ্ছে আমি আর এআই এর কোনো কথা শুনতে পারবো না, আর এই চ্যালেঞ্জও আমি আর কন্টিনিউ করতে পারবো না। আমার এই পর্যন্তই শেষ গাইজ, এ আমার পুরো মাথা নষ্ট করে ফেলছে। এখন বাকি যা কথা শোনার এটা রাকিব শুনবে। নাও। আল্লাহ গাইস, কত পরিমাণের বাটপার। ডু নট ডিস্টার্ব মি, ঠিক আছে? যারা বাটপার প্রো ম্যাক্স গাইস। এটা আমার থার্ড উইশ, আমি শেষ, আমার চ্যাপ্টার ক্লোজ এখানে, বাই। গাইস, ও যেহেতু চলে যাচ্ছে তো আমি কি করব বলেন? সো আপনারা যারা দেখছেন এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন যে আসল উইনার কে আজকের এই চ্যালেঞ্জের। আমি নো ওয়ে গাইজ, আমি কিন্তু এর একটা কথাও ফালাই নাই, পুরো A to Z কথা মতো চলছি। সো আপনারা এখনই তাড়াতাড়ি কমেন্টস করে জানান আজকের এই চ্যালেঞ্জের আসল উইনার কে। গাইজ, আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে বেশি বেশি ভোট করবেন, কারণ এই চ্যালেঞ্জের উইনার কিন্তু আমি। সো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।